নমস্কার, বাংলা ভয়েস পরিবারের প্রতিটি প্রিয় মানুষকে জানাই আন্তরিক ভালোবাসা। এই মুহূর্তে যদি তুমি আমার কণ্ঠ শুনে থাকো, তাহলে একবারও ভাববে না যে এটা শুধুই একটি ভিডিও। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন একটি মাত্র বাক্য, একটি ছোট্ট অনুভূতি কিংবা একটি গল্প তার ভাবনার দিকটাই বদলে দেয়। হয়তো আজ সেই মুহূর্তটাই তোমার জন্য অপেক্ষা করছে। তাই তাড়াহুড়ো করে কোথাও চলে যেও না। নিজের মনকে কয়েক মিনিটের জন্য শান্ত করো, গভীর একটি শ্বাস নাও, আর এই যাত্রায় আমার সঙ্গে থেকো। কারণ বাংলা ভয়েসে আমরা শুধু কথা বলি না, আমরা অনুভূতির গল্প বলি, আশার আলো খুঁজি এবং জীবনের এমন কিছু সত্যের মুখোমুখি হই, যা অনেক সময় শব্দের চেয়েও গভীর। আজকের গল্প বা বার্তার শেষে হয়তো তুমি আগের সেই মানুষটি থাকবে না। চলো শুরু করা যাক আজকের বিশেষ যাত্রা। বন্ধুরা, এই ভিডিওটি আপনার সামনে হঠাৎ করে আসেনি। এর পেছনে রয়েছে এক গভীর রহস্য, এমন এক অদৃশ্য আহ্বান যা হয়তো আপনার আত্মা অনেক আগেই অনুভব করেছিল, কিন্তু আপনার মন আজ প্রথমবারের মতো তা উপলব্ধি করতে চলেছে। কারণ এই বিশাল মহাবিশ্বে কোনো ঘটনাই কাকতালীয় নয়। প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি বার্তা এবং প্রতিটি অনুভূতি এক অদৃশ্য পরিকল্পনার অংশ। আর আজ আপনি যখন এই কথাগুলো শুনছেন, তখন বুঝে নিন মহাবিশ্ব আপনার জন্য বিশেষ একটি বার্তা বেছে নিয়েছে। এটি কোনো সাধারণ ভিডিও নয়, এটি আপনার জীবনের এমন এক অধ্যায়ের সূচনা, যেখান থেকে ধীরে ধীরে পরিবর্তনের দরজা খুলতে শুরু করবে। হয়তো এই মুহূর্তে আপনি এখনো বুঝতে পারছেন না কেন এই কথাগুলো আপনাকে এতটা টানছে, কিন্তু খুব শীঘ্রই আপনি উপলব্ধি করবেন যে আজকের এই বার্তাগুলো আপনার ভেতরের অনেক অজানা অনুভূতিকে জাগিয়ে তুলতে এসেছে। অনেক সময় মহাবিশ্ব আমাদের উত্তর শব্দের মাধ্যমে দেয় না, দেয় অভিজ্ঞতার মাধ্যমে। আমাদের চারপাশে অদৃশ্য সংকেতের এক বিস্ময়কর জাল বুনে রাখে, তারপর হঠাৎ কোনো একটি শব্দ, কোনো দৃশ্য, কোনো অনুভূতি বা কোনো বার্তা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে যায়। হয়তো আপনার মনেও প্রশ্ন এসেছে, কেন এই ভিডিওটি আমার সামনে এলো? উত্তরটা খুবই সহজ। কারণ আপনার আত্মাই এই বার্তাকে নিজের কাছে ডেকে এনেছে। আপনার জীবনের শক্তির প্রবাহ এখন বদলাতে শুরু করেছে। যেখানে এতদিন বিভ্রান্তি, অনিশ্চয়তা আর অন্ধকার ছিল, সেখানে ধীরে ধীরে আলো নেমে আসছে। যেখানে অসংখ্য প্রশ্ন ছিল, সেখানে উত্তরগুলো নিজে থেকেই স্পষ্ট হতে শুরু করবে। আপনার বাস্তবতা নীরবে পরিবর্তিত হচ্ছে, ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। আজ আপনার চিন্তার শক্তি আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি কার্যকর। আপনি যা ভাবছেন, যে অনুভূতি নিজের মধ্যে ধারণ করছেন, সেই শক্তি আবার আপনার কাছেই ফিরে আসছে। তাই এখন সময় এসেছে নিজের মনকে ভয়, সন্দেহ এবং নেতিবাচকতা থেকে মুক্ত করে ভালোবাসা, শান্তি, কৃতজ্ঞতা এবং বিশ্বাসে ভরে তোলার। মহাবিশ্ব আপনাকে আপনার অন্তরের সেই নীরব জায়গাটিকে চিনতে বলছে, যেখানে কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই, শুধু আছে অটল বিশ্বাস। কারণ সেখান থেকেই সৃষ্টি আপনার পক্ষে কাজ করতে শুরু করে। কখনো কি এমন অনুভব করেছেন, কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে হয়েছে এটাই সঠিক পথ? যেন ভেতর থেকে কেউ আপনাকে বলছে, এগিয়ে যাও। সেই অনুভূতিটাই হলো আপনার আত্মা আর মহাবিশ্বের শক্তির সংযোগ। সেই মুহূর্তেই আপনি এমন এক কম্পাঙ্কে পৌঁছে যান, যেখানে আপনার প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। কিন্তু জীবনের ব্যস্ততায় আমরা প্রায়ই নিজের ভেতরের সেই শান্ত কণ্ঠস্বরকে শুনতে পাই না। তাই যখন মহাবিশ্ব চায় আপনি থামুন, নিজেকে অনুভব করুন এবং নিজের সত্যকে চিনে নিন, তখনই সে আপনার সামনে এমন একটি বার্তা নিয়ে আসে যা সরাসরি আপনার আত্মার সঙ্গে কথা বলে। আর আজ সেই মুহূর্তই আপনার জীবনে এসেছে। মহাবিশ্ব বলছে, এখন আর নিজেকে অন্য কারো কাছে প্রমাণ করার দরকার নেই। এখন শুধু নিজেকে অনুভব করার সময়। কারণ আপনিও সেই একই শক্তির অংশ, যেখান থেকে এই সমগ্র সৃষ্টি গড়ে উঠেছে। আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি বিশ্বাসী সৃষ্টির ভাষা। আপনি যখন ভালোবাসা দিয়ে ভাবেন, মহাবিশ্ব ভালোবাসা দিয়েই উত্তর দেয়। আপনি যখন কৃতজ্ঞতার সঙ্গে জীবনকে গ্রহণ করেন, তখন অলৌকিক আশীর্বাদ আপনার জীবনের পথে আসতে শুরু করে। তাই এখন থেকে অভাব, ভয় বা অন্ধকারের দিকে নয়, মনোযোগ দিন সেই ভবিষ্যতের দিকে, যা আপনি সত্যিই নিজের জীবনে দেখতে চান। কারণ আপনার প্রার্থনা,
আপনার স্বপ্ন এবং আপনার ইতিবাচক শক্তি ইতিমধ্যেই আপনার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। সামনে যা কিছু ঘটবে তার প্রতিটি ঘটনার মধ্যেই আপনার জন্য একটি শিক্ষা, একটি সুযোগ এবং একটি নতুন পথ লুকিয়ে থাকবে। হয়তো কোনো মানুষের মাধ্যমে, হয়তো কোনো অপ্রত্যাশিত সুযোগের মাধ্যমে, আবার হয়তো কোনো গভীর শান্তির অনুভূতির মাধ্যমে আপনি বুঝতে পারবেন অদৃশ্য এক শক্তি সবসময় আপনাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে। এটাই মহাবিশ্বের নিয়ম। সে কখনো উচ্চস্বরে কথা বলে না, সে অনুভূতির মাধ্যমে কথা বলে। খুব শীঘ্রই আপনার জীবনে এমন কিছু মানুষের আগমন ঘটবে যারা আপনার জীবনের উদ্দেশ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। এমন কিছু সুযোগ আপনার সামনে খুলে যাবে যেগুলো দেখে আপনার মনে হবে যেন এগুলো শুধুই আপনার জন্য অপেক্ষা করছিল। কারণ আপনার সময় এখন বদলাতে শুরু করেছে। প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট শুভ সময় আসে, আর মনে হচ্ছে সেই সময়টি এখন আপনার জীবনেও সক্রিয় হয়ে উঠছে। আজ থেকে যখনই ছোট কোনো সুখবর, সুন্দর কোনো কাকতালীয় ঘটনা, বহুদিনের কোনো স্বপ্নের ইঙ্গিত অথবা এমন কোনো মানুষের সঙ্গে দেখা হবে যে আপনাকে অনুপ্রাণিত করবে, তখন বুঝে নেবেন মহাবিশ্ব আপনাকে একটি সংকেত দিচ্ছে। সে নীরবে বলছে, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনছি, আর তোমার জীবনের নতুন অধ্যায় ধীরে ধীরে শুরু হয়ে গেছে। বন্ধুরা, এবার থেকে তোমার একটাই কাজ, জীবনের প্রতিটি ঘটনার মধ্যে ভালোটা খুঁজে বের করা, প্রতিটি অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ হওয়া। কারণ কৃতজ্ঞতাই সেই অদৃশ্য সেতু যা তোমাকে তোমার স্বপ্ন, ইচ্ছা আর প্রাচুর্যের কাছে পৌঁছে দেয়। প্রতিটি সকালে ঘুম থেকে উঠে চোখ খোলার সঙ্গে সঙ্গেই নিজের হৃদয় থেকে শুধু একটি বাক্য বলো, ধন্যবাদ মহাবিশ্ব, আজকের দিনটি আমার জন্য বিশেষ। আজ আমার জীবনে সুন্দর কিছু ঘটবে। তারপর নীরবে লক্ষ্য করো কিভাবে প্রতিটি দিন ধীরে ধীরে তোমার পক্ষেই বদলে যেতে শুরু করছে। কারণ মহাবিশ্বের নিয়ম খুবই সহজ। তুমি পৃথিবীতে যে শক্তি পাঠাও, ঠিক সেই শক্তিই বহুগুণ হয়ে তোমার কাছেই ফিরে আসে। তুমি যদি ভালোবাসা পাঠাও, ভালোবাসাই ফিরে আসবে। তুমি যদি বিশ্বাস পাঠাও, নতুন সুযোগ তোমার জীবনের দরজায় কড়া নাড়বে। তুমি যদি শান্তি ছড়িয়ে দাও, জীবনও তোমাকে শান্তি ফিরিয়ে দেবে। তাই আজ থেকেই নিজের শক্তিকে ইতিবাচক রাখো, নিজের চিন্তাগুলোকে ভালোবাসায় ভরিয়ে তোলো, নিজের কথাগুলোকে আশাবাদ আর আলোয় পূর্ণ করো। খুব শীঘ্রই তুমি অনুভব করবে যেন জীবন নিজেই তোমার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে। তুমি এখন এমন একটি পথে দাঁড়িয়ে আছো যেখানে মহাবিশ্ব নিজেই তোমার পথ প্রদর্শক হয়ে উঠছে। সামনে যা কিছু ঘটবে তা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই ঘটবে। তুমি যা কিছু দেখবে, প্রতিটি ঘটনাই হবে তোমার জাগরণের একটি নতুন সংকেত। যদি এই মুহূর্তে এই কথাগুলো তোমার হৃদয়ের গভীরে অনুরণিত হয়, তাহলে বুঝে নাও মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার কাছে পৌঁছে গেছে। এখন আর কোনো বাধা নেই, কোনো সন্দেহ নেই। এখন শুধু একটি সুন্দর প্রবাহ, যেখানে তুমি আর মহাবিশ্ব একই ছন্দে এগিয়ে চলেছ। মনে রেখো, কোনো বার্তাই কখনো কাকতালীয়ভাবে আসে না। প্রতিটি বার্তাই তোমার শক্তি আর মহাবিশ্বের শক্তির মধ্যে এক অপূর্ব মিলনের ফল। আর যখন এই দুই শক্তি এক হয়ে যায়, তখনই জীবনে অলৌকিক পরিবর্তনের সূচনা হয়। আজ তুমি যা শুনছ, সেটাই তোমার জীবনের নতুন অধ্যায়ের ভূমিকা। এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ আপনা আপনি সঠিক পথে এগিয়ে যাবে। যে পথগুলো এতদিন বন্ধ মনে হচ্ছিল, সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করবে। তুমি অনুভব করবে যেন সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে। তোমার জীবনে আবার ভারসাম্য ফিরে আসবে, সম্পর্কগুলো তাদের সঠিক জায়গায় ফিরে আসবে। মনের অস্থিরতা ধীরে ধীরে গভীর নীরবতায় রূপ নেবে, আর সেই নীরবতার মধ্যেই তুমি নিজের আত্মার কণ্ঠস্বর শুনতে পাবে। সেই কণ্ঠ তোমাকে বলবে, সব ঠিক হয়ে যাচ্ছে, তুমি সঠিক পথেই আছো। তোমাকে জোর করে কিছু করতে হবে না, শুধু জীবনকে তার নিজের ছন্দে প্রবাহিত হতে দাও। অনেক সময় জীবনের সবচেয়ে বড় জ্ঞান হলো সবকিছুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে তাকে স্বাভাবিকভাবে ঘটে দেওয়া। কারণ সত্যিকারের আত্মসমর্পণই মহাবিশ্বের শক্তিকে সক্রিয় করে তোলে। যখন তুমি জীবনের প্রতিটি ঘটনাকে সহজভাবে গ্রহণ করো, তখন জীবন তার সবচেয়ে সুন্দর রূপে প্রস্ফুটিত হয়। তুমি দেখবে যেসব বিষয় একসময় অসম্ভব মনে হতো, সেগুলো এখন অবলীলায় বাস্তবে পরিণত হচ্ছে।
কারণ এখন তুমি আর জোর করে কিছু ধরে রাখতে চাইছো না। তুমি শুধু বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছ। আর সেই বিশ্বাসই তোমাকে এক নতুন চেতনার স্তরে নিয়ে যাচ্ছে, যেখানে নেই কোনো ভয়, নেই কোনো অপেক্ষা, আছে শুধু শান্তি, বিশ্বাস আর আনন্দ। এখন তোমাকে আর প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজে বেড়াতে হবে না। কারণ ধীরে ধীরে তুমি নিজের জীবনের উত্তর হয়ে উঠছ। এখন থেকে তোমার প্রতিটি ইচ্ছাই একটি বীজের মতো মহাবিশ্বে রোপিত হবে, এবং সঠিক সময়ে সেই বীজ সুন্দর বাস্তবতায় পরিণত হবে। তাই প্রতিটি মুহূর্তকে ভালোবাসা দিয়ে দেখো। প্রতিটি অভিজ্ঞতাকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করো। এবার এক মুহূর্ত নিজের হাতের তালুর দিকে তাকাও। অনুভব করার চেষ্টা করো সেই উষ্ণ স্পন্দনকে। ওটা শুধু তোমার হৃদস্পন্দন নয়, ওটাই তোমার জীবনী শক্তি, যা ধীরে ধীরে মহাবিশ্বের অসীম শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে। এখন তোমার প্রতিটি শব্দ শক্তিশালী হয়ে উঠবে। তোমার প্রতিটি চিন্তা বাস্তবতা গড়ার ক্ষমতা অর্জন করবে। তোমার চারপাশের পরিবেশও ধীরে ধীরে তোমার ইতিবাচক শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠবে। কারণ এখন মহাবিশ্ব তোমার ভাষা বুঝতে শুরু করেছে। আর সেই ভাষা হল ভালোবাসা, বিশ্বাস, কৃতজ্ঞতা আর শান্তির ভাষা। আজকের এই বার্তাটি তোমাকে শুধু একটি কথাই মনে করিয়ে দিতে এসেছে, সবকিছু ইতিমধ্যেই তোমার মঙ্গলের জন্য সাজানো হয়েছে। কিছুই তোমার বিরুদ্ধে নয়। প্রতিটি ঘটনাই তোমার বিকাশ, ভালোবাসা আর পূর্ণতার জন্য কাজ করছে। এখন থেকে তোমার একমাত্র কাজ নিজের ভেতরের শান্তিকে জাগিয়ে তোলা। কারণ সবকিছুর শুরু সেখান থেকেই। যখনই তুমি শান্ত হও, তখনই মহাবিশ্ব তোমার জন্য কাজ করতে শুরু করে। তাই আজ নিজের হৃদয়ে একটি প্রতিজ্ঞা করো। বলো, আমি আজ থেকে জীবনের স্বাভাবিক প্রবাহে বিশ্বাস রেখে এগিয়ে চলব। আমি প্রতিটি ঘটনাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করব। আমি সেই অদৃশ্য শক্তির উপর আস্থা রাখব, যাকে আমি চোখে দেখতে পাই না, কিন্তু হৃদয়ে অনুভব করি। কারণ সেই শক্তি সবচেয়ে সত্য। আর যখন তুমি সত্যি এই বিশ্বাস নিয়ে বাঁচতে শুরু করবে, তখন মহাবিশ্ব তোমাকে শুধু তোমার প্রাপ্যটাই দেবে না, তার থেকেও অনেক বেশি আশীর্বাদে তোমার জীবন ভরে দেবে। এবার ধীরে ধীরে নিজের চোখ বন্ধ করো। নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করো। প্রতিটি শ্বাসের সঙ্গে অনুভব করো তোমার অন্তরের গভীরে একটি কোমল সোনালী আলো জ্বলে উঠছে। সেই আলোই তোমার প্রকৃত পরিচয়। সেই আলোই তোমার সঙ্গে মহাবিশ্বের চিরন্তন সংযোগ। এবার কল্পনা করো সেই আলো ধীরে ধীরে তোমার পুরো শরীর, তোমার ঘর, চারপাশের পরিবেশ, আকাশ এবং সমগ্র সৃষ্টিকে আলোকিত করে তুলছে। তারপর শুধু হৃদয় থেকে বলো, ধন্যবাদ মহাবিশ্ব। আজ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমিও তোমারই একটি অংশ। যদি এই বার্তাটি সত্যিই তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে বুঝে নাও এই মুহূর্তের জন্যই তোমাকে বেছে নেওয়া হয়েছে। এখন থেকে যা কিছু ঘটবে তা তোমার সর্বোচ্চ মঙ্গলের জন্যই ঘটবে। শুধু বিশ্বাস ধরে রাখো। কারণ এবার তুমি আর মহাবিশ্ব একই ছন্দে, একই আলো এবং একই পথে একসঙ্গে এগিয়ে চলেছ। এই ভিডিওটি তোমার সামনে কোনো কারণ ছাড়া আসেনি। এটি এসেছে শুধু তোমাকে সেই সত্যটি আবার মনে করিয়ে দিতে, যা তোমার আত্মা সবসময় থেকেই জানত। আজকের যাত্রা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই হয়তো আপনার ভেতরে নতুন একটি প্রশ্নের শুরু। তাই ভিডিওটি শেষ করার আগে আমি আপনার কাছে কয়েকটি প্রশ্ন রেখে যেতে চাই। সত্যি করে নিজের মনকে জিজ্ঞেস করুন, আজকের কথাগুলোর কোনো অংশটি আপনার হৃদয়কে সবচেয়ে বেশি স্পর্শ করল? কোন বাক্যটি শুনে আপনার মনে হলো এটা যেন আমার জীবন নিয়েই বলা হচ্ছে? অনেকদিন ধরে এমন কোনো অনুভূতি কি আপনি নিজের ভেতরে লুকিয়ে রেখেছেন, যা আজ হঠাৎ করে জেগে উঠল? আপনি কি বিশ্বাস করেন জীবনের প্রতিটি ঘটনাই কোনো না কোনো কারণেই ঘটে? নাকি এখনো মনে হয় সবকিছুই শুধুই কাকতালীয়? যদি আজকের বার্তাটি আপনার মনে একটুও আলো জ্বালিয়ে থাকে, তাহলে কমেন্টে শুধু একটি শব্দ লিখুন, বিশ্বাস। আর যদি মনে হয় আপনার জীবনে পরিবর্তনের সময় এসে গেছে, তাহলে লিখুন, আমি প্রস্তুত। আমি আপনার প্রতিটি মন্তব্য পড়ি, কারণ বাংলা ভয়েস শুধু একটি চ্যানেল নয়, এটি এমন একটি পরিবার যেখানে প্রতিটি অনুভূতির মূল্য আছে। আর এখন আপনার জন্য একটি ছোট্ট চ্যালেঞ্জ রইল। আগামী 24 ঘন্টার মধ্যে এমন একটি ঘটনা লক্ষ্য করুন যা আপনাকে অবাক করে দেয়। সেটা যত ছোটই হোক, পরের ভিডিওতে এসে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন।
কারণ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এমন একটি রহস্য নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের অনেক অজানা প্রশ্নের উত্তর খুলে দিতে পারে। আপনি কি সেই উত্তর জানার জন্য প্রস্তুত? তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন। যদি এখনও বাংলা ভয়েস পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। মনে রাখবেন, কখনো কখনো একটি ভিডিও শুধু কয়েক মিনিটের নয়, পুরো জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। ততক্ষণ পর্যন্ত নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের আলোকে নিভতে দেবেন না, আর মনে রাখবেন, প্রতিটি নতুন ভোর একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। খুব শীঘ্রই আবার দেখা হবে বাংলা ভয়েসের পরবর্তী যাত্রায়। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং নিজের হৃদয়ের কণ্ঠস্বর শুনতে ভুলবেন না। নমস্কার।